জমকালো আয়োজনে বিজয় কনসার্ট রক ভার্স ভলিউম 2 অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে ফ্যাশন প্লাসে স্বত্বাধিকারী মোহাম্মদ মোমিন আহমেদ এর সার্বিক সহযোগিতায় কলোনি অব আর্টের আয়োজনে রক ভার্স ভলিউম 2 বিজয় কনসার্টে প্রধান অতিথি ছিলেন মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন, দেখির চাপের স্বত্বাধিকারী মোহাম্মদ কাউসার, ভিভা সিটির ফুড কোর্টের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল। উক্ত কনসার্টে বাগধারা, অ্যানকর, ব্ল্যাকজেন, ব্ল্যাক ভ্যান, ব্র্যান্ড ইনস্ট্যাট সহ আরও 5টি ব্র্যান্ড স্টেট পারফর্ম করেছে। রক ভার্স ভলিউম 2 এর নাবিল, সাকিব, তানিম, অনিক, ইফতি সহ অন্যান্য সকল ভলান্টিয়ার সদস্যদের তত্ত্বাবধানে প্রায় 1200 অধিক দর্শকদের অংশগ্রহণে বিজয় কনসার্টটি শেষ হয়। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিজয়ের মাসে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিজয় আমরা পেয়েছি, 30 লক্ষ শহীদকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছেন, সেই সমস্ত সূর্য সন্তানদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সুস্থতা কামনা করছি। এই আন্দোলনে যারা নির্মমভাবে আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সুস্থতা কামনা করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের জীবন ভাই ইতিমধ্যে আপনাদেরকে বলেছে কুমিল্লায়
করোনাকালীন সময়ে যখন বাবা মা সন্তানের পাশে দাঁড়ায়নি, সন্তান বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, তখন আমরা আমাদের একটি মানবিক সংগঠন বিবেক, সেই বিবেক নিয়ে নো মোর হিউম্যান ক্রাই এই স্লোগান নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কুমিল্লাতে 476 জনের মৃতদেহ আমরা দাফন করেছি। তার মধ্যে 9 জন হিন্দু ধর্মাবলম্বী ছিল, 1 জন খ্রিস্টান ছিল। আমরা মানবিক কাজগুলো করেছি। আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কাছে দোয়া চাইব, আপনাদের সহযোগিতা চাইব, যে আগামী দিনে যেন কুমিল্লার সকল দুঃসময়ে দুরবস্থায় মানুষের পাশে থাকতে পারি। আমরা সকলে মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে কুমিল্লাকে অনেক দূর এগিয়ে নিতে পারি। জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।